উড়িষ্যায় বাংলা ভাষাভাষী শ্রমিকদের হয়রানির প্রতিবাদে সে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি মনোজ পন্থের। উড়িষ্যায় কাজ করতে যাওয়া পশ্চিমবঙ্গের শ্রমিকদের উপর ভাষাগত বৈষম্য ও পুলিশের হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাজ্য সরকার। রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ এই প্রসঙ্গে এক তীব্র প্রতিবাদপত্র পাঠিয়েছেন উড়িষ্যার মুখ্য সচিব মনোজ আহুজারকে। চিঠিতে মনোজ পন্থ উল্লেখ করেন, রাজ্যের শ্রমিকরা যারা মূলত নিম্ন আয়ের পরিবারের অন্তর্গত, যারা দিনমজুর, রিক্সা চালক, নির্মাণ শ্রমিক বা গৃহকর্মীর মতো কাজ করেন, তারা জীবিকার তাগিদে উড়িষ্যার বিভিন্ন জায়গায় পাড়ি দিয়েছেন, কিন্তু সেখানে গিয়ে তাদের বাংলা ভাষায় কথা বলার অপরাধে সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে। তাদের চিহ্নিত করে বাংলাদেশে অনুপ্রবেশকারী বলে পুলিশের কাছে অভিযোগ জানানো হচ্ছে, এমনকি গ্রেফতারও করা হচ্ছে। চিঠির বক্তব্য অনুযায়ী শুধুমাত্র বাংলা বলার জন্য যদি কাউকে বেআইনি অনুপ্রবেশকারী হিসেবে ধরা হয়, তাহলে তা একদিকে আইন বিচ্যুতি, অন্যদিকে একটি ভাষা ও জনগোষ্ঠীকে ঘিরে নির্মিত সামাজিক বৈষম্য বটে। তিনি বলেন, এটা শুধু অনুচিত বা অন্যায় নয়, বরং পুরোপুরি পক্ষপাত দৃষ্ট এবং অপমানজনক। চিঠিতে উঠে এসেছে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বিভিন্ন জেলা থেকে পাওয়া অভিযোগে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের বহু বাসিন্দা যারা আইন অনুযায়ী সঠিক পরিচয়পত্র যেমন আধার কার্ড, ভোটার আইডি, রেশন কার্ড ইত্যাদি সঙ্গে রেখেছেন, তারাও উড়িষ্যা পুলিশের হেনস্থার মুখে পড়ছেন। সরকারের রেকর্ডে পর্যন্ত তাদের নাম থাকার প্রমাণ রয়েছে, তবুও তাদের অবৈধ অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করা হচ্ছে। এমনকি অনেক সময় তাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের করা হচ্ছে, তাদের গ্রেফতার করা হচ্ছে বা কাজ হারানোর পরিস্থিতি তৈরি হচ্ছে। পুলিশের এই ধরনের আচরণ স্থানীয় প্রশাসনের প্রশ্রয়ে আরও বেড়ে চলেছে বলে অভিযোগ তোলা হয়েছে চিঠিতে আরও উল্লেখ করা হয় যে পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে এই ধরনের একাধিক ঘটনার তথ্য হাতে পেয়েছে, যেখানে শ্রমিকরা যথাযথ কাগজপত্র থাকা সত্ত্বেও হয়রানির শিকার হচ্ছেন, অথচ এখনো পর্যন্ত এই সমস্যার কোনো স্থায়ী সমাধান বা স্বস্তি মেলেনি। এই প্রেক্ষিতে মুখ্য সচিব উড়িষ্যা সরকারের কাছে স্পষ্ট দাবি জানিয়েছেন, যাদের বিরুদ্ধে সন্দেহ হয়েছে তাদের ন্যায্য ও মানবিক দৃষ্টিতে যাচাই করা হোক। যথাযথ কাগজপত্র জমা দিলেই কোনো ব্যক্তিকে অবৈধ বলা যাবে না। পুলিশ বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যাতে স্বেচ্ছাচারিতা না হয় সে বিষয়ে কড়া নজরদারি রাখা হোক। বাংলা ভাষাভাষী শ্রমিকদের উপর ভিত্তিহীন অভিযোগের তদন্ত হোক এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। যারা হেনস্থার শিকার হয়েছেন তাদের উপযুক্ত আইনি সহায়তা ও ক্ষতিপূরণ দেওয়া হোক। চিঠির শেষে মনোজ পন্থ লেখেন, এই বিষয়ে অবিলম্বে সংবেদনশীল ও মানবিক হস্তক্ষেপ একান্ত প্রয়োজন। আশা করি আপনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করে পরিস্থিতি দ্রুত নিষ্পত্তি করবেন। এই চিঠি সামনে আসার পর বিষয়টি রাজনৈতিক মহলেও আলোড়ন তুলেছে। অনেকে প্রশ্ন তুলছেন, এ কিভাবে সম্ভব? একজন ভারতীয় নাগরিক শুধুমাত্র তার মাতৃভাষায় কথা বলেছেন বলেই তাকে সন্দেহ করা হবে? মানবাধিকার কর্মীরা বলছেন, এটা জাতীয় সংহতির উপর সরাসরি আঘাত। বাংলা ভাষীদের স্বার্থ রক্ষায় পশ্চিমবঙ্গ সরকার কি পদক্ষেপ করে এবং উড়িষ্যা সরকার কতটা সহযোগিতা করে, সেটাই এখন দেখার বিষয়। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। ভিডিওটি লাইক করুন, আপনাদের মতামত জানান কমেন্টে। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব